নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 13 জনের প্যানেল থেকে শেষ পর্যন্ত রাজ্যসভার টিকিট লাভ করলেন কনক পুরকায়স্থ। প্রকাশ্যে কুরবানি, পশ্চিম কাঠিগড়ার দুটি গ্রামে চাঞ্চল্য, আটক 3। ব্যারেঙ্গা সহ বিভিন্ন ঈদগায় কয়েক হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়। হাতিছড়ায় শিলচর হাফলং সড়কে বৃদ্ধের লাশ উদ্ধার, চাঞ্চল্য। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শেষ পর্যন্ত রাজ্যসভার টিকিট কনক পুরকায়স্থের ভাগ্যে জুটল। আজ বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যসভার নির্বাচনে তার নাম ঘোষণা করা হলো। 13 জনের প্যানেল থেকে কনাদের নাম বাছাই করল বিজেপি। আগামী 9 জুন রাজ্যসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবেন কনাদ। তার এই টিকিট প্রাপ্তিতে কাছাড়ের বিজেপি মহলে খুশির জোয়ার দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিবাদন জানান কনাদকে। তার বাবা উত্তর পূর্বে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থর ছেলে এই টিকিট পাওয়ায় খুবই খুশি। দীর্ঘদিন থেকে বিজেপির বিভিন্ন সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত কনাদ। 2011 সাল থেকে তিনি বিধানসভার টিকিটের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছেন। এবারের উধারবন্দ বিধানসভা আসনে দাবিদার, কিন্তু তার ভাগ্যে জুটল রাজ্যসভার সাংসদ পদ। অনেকটাই বন্দুক চেয়ে কামান পাওয়ার মতো। ছেলে কনক পুরকায়স্থকে রাজ্যসভা সদস্যের জন্য মনোনীত করায় মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের ধন্যবাদ জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ। তার জন্য নয়, কনক নিজেকে একজন বিজেপি কার্যকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করায় দল তাকে যোগ্য মনে করেছে বলে মন্তব্য করেন গোবিন্দ। ছেলের রাজ্যসভার টিকিট পাওয়ার খুশিতে এদিন বিছানা থেকে উঠে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন উত্তর পূর্বে বিজেপির স্থপতি হিসেবে পরিচিত গোবিন্দ পুরকায়স্থ। সাধারণত দুনিয়াতে এরকম ঘটে, আমার কেসটা ব্যতিক্রম নয়, কিন্তু ব্যতিক্রম এর জন্য নয় যে কনাদ যে চেষ্টা করেছিল নমিনেশনের জন্য নয়, কার্যকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে, আর সেই প্রতিষ্ঠার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছা আর পাবলিকের মনোযোগ আকর্ষণ করা, তার সেই চেষ্টা সম্পূর্ণ সফল হয়েছে। আর আমি বলবো, আমার গল্প এটা যে আমরা একেবারে যে 3 জন পিতা পুত্র 3 জন নমিনেশন পেয়ে, আর নমিনেশন পেয়ে ওকে হবে 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 একটু জোরে দাদা, একটু জোরে ধন্যবাদ জানিয়ে ওনাকে নমিনেশন দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করি আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, তারপর রাজ্য সরকার
ভারত সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অনেক প্রাণে। এখন আপনার ছেলেও দিল্লিতে কাজ করবেন, দিল্লিতে গিয়ে শিলচরের জন্য কাজ করবেন, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে যে একটা ট্রেডিশনাল রোল পালন করবে আমার পুত্র, আর সেইটা হবে আমার পুত্রের মাধ্যমে। আজ ঈদের দিনে পশ্চিম কাঠিগড়ার দামছড়া এবং গোবিন্দকুপা গ্রাম দুটিতে প্রকাশ্যে কুরবানিকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দিগরখাল হাই স্কুলের উল্টো দিকে গোবিন্দকুপা গ্রামেও প্রকাশ্যে কুরবানি দেওয়া হয়। আজ সকালে দিগরখালের পার্শ্ববর্তী দামছড়া হিন্দু অধ্যুষিত গ্রামের পাশে এক ভিনধর্মী ব্যক্তির বাড়ির উঠোনে কুরবানি শেষে মাংস বিলি করা হচ্ছিল। খবর পেয়ে গ্রামের যুবকরা ঘটনাটি ধরে ফেলেন। এদিকে খবর পেয়ে গুমরা পুলিশের এসআই মহেশ্বরী দাস এবং এএসআই বীরেশলালা দে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 3 ব্যক্তিকে আটক করে নিয়ে আসেন। তবে গোবিন্দকুপা গ্রামের কাউকে আটক করেনি পুলিশ। গোমাংসগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্থানীয় গোরক্ষা সমিতির পক্ষ থেকে গুমরা পুলিশে মামলা দায়ের করা হয়েছে। এই 2 ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আজকে আমরা এখানে গুমরা থানা আইছি একটা কমপ্লেন লইয়া, একটা না অ্যাকচুয়ালি 2টা কমপ্লেন লইয়া। আজকে ঈদের দিনে তারা শান্তিপূর্ণভাবে ঈদ যাতে করে আমরা এটাও চাই, মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন। কিন্তু তারা কিটা করছে 2টা জায়গাতে, একটা হলো দামছড়া, কারাইনচরের এখানে দামছড়া, আরেকটা হইলো আমরা গোবিন্দনগর, গোবিন্দকুপা যেটা হয় এই দিগরখাল হাই স্কুল অপোজিট সাইডে। তারা ওপেন আমরা গৌমাতারে জব করার পরে আমরা কিছু ছেলেরা গেছে দেখছে, নিষেধ দেওয়ার পরেও তারা আবার জিনিসটা কন্টিনিউ করছে। যার কারণে আমরা থানার দ্বারস্থ হয়েছি, আমরা ওসি স্যারে জানাইছি, আমরা আইসি ম্যাডামরে জানাইছি। জানানোর পরে তারা অ্যাকশন লইছেন, সঙ্গে সঙ্গে জায়গা দিয়েছেন। 3 জনরে অ্যারেস্ট করা হয়েছে দামছড়ার থেকে। আরো বাকি 3-4 জন আছে যারা গোবিন্দকুপার এখানে আছে, তারা পলাতক। তারা ধরার লেগে আমরা এখানে এফআইআর দিছি। আমরা পুলিশের বিশ্বাস আছে যে তারা যাতে পুলিশ প্রশাসনে যাতে ভালোভাবে অ্যাকশন লয় জিনিসটার, আর যাতে তারা অ্যারেস্ট করা হয়। কারণ প্রটোকলের মধ্যে এরকম তো লেখা নেই যে গৌমাতা হত্যা করা, কুরবানি দেও, কিন্তু গৌমাতারা হত্যা করে কুরবানি দেওয়া এটা তো প্রটোকলের মধ্যে লেখা না। তো এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে ওই মানুষগুলায়। তাদের এগেইনস্টে যাতে ভালো একটা অ্যাকশন লওয়া হোক, এটাই আমরা। আর দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হোক, তাদের এগেইনস্টে ভালো অ্যাকশন লওয়া হোক, আর তাদের জেল পাঠানো হোক, যাতে সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমরাও চাই না কারো ঈদ খারাপ হোক, কারো ফেস্টিভ্যাল খারাপ হোক, কিন্তু এই কিছু পার্টিকুলার মানুষে এই ফেস্টিভ্যালের দিনে তারা এই গৌমাতা হত্যা করিয়া একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। এটার বিষয়ে আমি কড়া নিন্দা জানাই, আমরা সবই কড়া নিন্দা জানাই। আর যাতে তাদের অ্যারেস্ট করা হোক, এটাই আমরা রিকোয়েস্ট থাকবো তার কাছে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঐতিহাসিক ব্যারেঙ্গা ঈদগাহ ময়দানে আজ কয়েক হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন। এদিন ঈদের নামাজ পাঠ করান মৌলানা ইমদাদুর রহমান লস্কর। নামাজ শেষে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এবং আতাউর রহমান মাঝার ভূঁইয়া। এদিনের নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন এডিসি হুসেন আহমেদ লস্কর, ঈদগাহ কমিটির সম্পাদক আলাউদ্দিন লস্কর, প্রাক্তন জিপি সভাপতি AK আজাদ মজুমদার, ইজহার লস্কর, আমিনুল হক মজুমদার প্রমুখ। এই যে কুরবানির ঈদ, এটা শান্তি, সম্প্রীতি এবং বিশ্ব ভ্রাতৃত্বের এক প্রতীক। এমতাবস্থায় আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের বরাক উপত্যকায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য প্রশাসন দফায় দফায় বৈঠক করছেন। আমরা যারা সমাজের একটু দায়িত্বশীল পদে রয়েছি, এখানে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক এবং ডেপুটি স্পিকার আমিনুল লস্কর, ও আমরা অত্যন্ত সতর্কতার সহিত সর্বাবস্থায় সমাজে যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই চেষ্টায় আমরা যথেষ্ট সফলকাম হয়েছি। আমরা প্রশাসনকে আশ্বাস দিয়েছি যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষার জন্য আমরা যথেষ্ট
উৎসাহী কেবলমাত্র নয়, আমরা অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি এবং আমরা সমাজে কোথাও অশান্তির সৃষ্টি হতে দেব না। এটাই আমাদের আজকের এই ঈদুল আজহার বার্তা, বিশ্ব শান্তির বার্তা এখান থেকে আমরা দিচ্ছি। আজকের যেটা ঈদ, এটা ঈদুল আজহা, এটা হয়েছে যে বিশ্বর মুসলমানের ত্যাগ এবং স্যাক্রিফাইসের এটা ঈদ। কারণ এটা কুরবানির ঈদ, এটা মুসলমানের একটা প্রথা। এই ঈদের দিন কুরবানি দেওয়া হয়। আর এই কুরবানি নিয়ে জেলা প্রশাসনের লাগে, পুলিশ প্রশাসনের লাগে আমাদের বৈঠক হয়েছে, যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে, কুরবানির যাতে হোক এবং কুরবানি নিয়ে যাতে প্রকাশ্য স্থানে কোনো কুরবানি না হয়, কুরবানির বর্জ্য যাতে যে কোনো জায়গা কেউ পালায় না। এটা আমরা প্রত্যেক মসজিদে আমরা নির্দেশ দিয়েছি, যাতে সরকারের এবং প্রশাসনের নির্দেশ মতো যাতে চলি আমরা। শিলচর মেহেরপুর ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন হলো। ঈদের নামাজে বন্যাক্রান্তদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এদিন নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুল ওয়াহিদ। প্রতি বছর ন্যায় এই বছরও আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন। তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদুল আজহার উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং আমরাও দুঃখিত, এই বছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না। তার জন্য আমরা মেহেরপুর ঈদগাহ কমিটি অত্যন্ত দুঃখিত। এবং যে পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন, তাতে মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই প্রতিকূল আবহাওয়াতেও আমরা মেহেরপুর ঈদগাহতে খুব সুন্দরভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে। ঈদের নামাজ পরিচালনা করেছেন আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। প্রতি বছর উনি আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে থাকেন। এবছর প্রতিকূল আবহাওয়াতে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ঈদের নামাজ অনেকেই পড়তে পারেননি বা অনেক মানুষ এখনো অনেক অসহায় হিসেবে রয়েছেন। আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমাদের যিনি নামাজ পরিচালনা করেছেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, উনিও সবার জন্য দোয়া করেছেন এবং সবাইকে এই যে যারা গরিব দুঃখী অসহায় আছেন প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছেন। মেহেরপুর পুরাতন ঈদগাহ ঈদের নামাজ আমি নিজে পরিচালনা করেছি। সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদের নামাজ পরিচালনা করা হয়েছে এবং ঈদের নামাজ পড়ে যে দোয়া করা হয়েছে, দোয়ার মধ্যে দেশ দোষ এবং যারা বন্যাক্রান্ত তাদের জন্য এবং প্রত্যেকের জন্য, এমনকি যারা পুলিশ কর্মী আছে, আমাদের পুলিশ কর্মী যারা আছেন তারা আমাদের যে সেবা করতেছেন, আমরা ধন্যবাদ জানাই। আরো বেশি বেশি যাতে সেবা করতে পারে তারা ক্ষমতা দিয়ে দেন। এবং আজকের যে ঈদ, এই ঈদের বিশেষটা হলো প্রত্যেকের সঙ্গে ভালোবাসার সাথে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাটাই হইল আমাদের ঈদের শিক্ষা এবং ত্যাগ স্বীকার করে প্রত্যেক যাতে একসঙ্গে আমরা থাকতে পারি, কেউ কাউকে যাতে আমরা কষ্ট না দিই, একসঙ্গে বসবাস করতে পারি, এটাই হলো আমাদের ঈদের শিক্ষা এবং উদ্দেশ্য। এই জন্য সবাই একত্রিত হয়ে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে সবাই একসাথে খোলাখুলি করে মুসাফা করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে। শিলচর টিকরবস্তি ঈদগাহ এদিন ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা মকবুল হোসেন। এদিন ৫ শতাধিক মুসল্লি এই ঈদগাহ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বার্তা দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। এই নামটা হইল ঈদুল আজহা। আজকের দিনে আমরা গোটা বিশ্বর মধ্যে খুশির জোয়ার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা জানাই ঈদের শুভেচ্ছা। এই ঈদগাহ ময়দানে আজকে যে নামাজ আদায় করছি এটা ঈদুল আজহার নামাজ। এই নামাজ গোটা বিশ্বর মধ্যে প্রত্যেক ঈদগাহ ময়দানে আজকে চলে এবং সবচেয়ে বড় উদ্দেশ্য এই নামাজ পড়ে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা উভতাও করি যে বিশ্বর মধ্যে আর বিশেষ করে আমরা শিলচর শহরের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি বজায় থাকতো।
হাতিছড়ায় শিলচর হাফলং সড়কে ৬০ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। হাতিছড়া বনদুর্গা মন্দিরের উল্টো দিকে অভিমান্যু বাউরি নামের ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে এদিন। তার বাড়ি ডলুর খরিল চা বাগানে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার আসল রহস্য এখনো জানা যায়নি। সামনে কারিওলের থেকে একজন বয়স্ক মানুষ এখানে মারা গেছে। তখন আমরা দেখলাম, আমরা তো চিনি না, তো ওখানের মানুষ এসেছে, ওখানে ওরা বলছে যে এটা আমাদের গ্রামের মানুষ, তাই আমাদেরকে দেখার জন্য এসেছেন ওরা। সব পুলিশ প্রশাসন আছে আমাদের সামনে, ওরা এখন মানে কী করবেন ওরা নিয়ে যাবে, তাই আমরা এখানে আমরা সব উপস্থিত। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। উত্তর পূর্বে প্রথমবারের মতো বিগ প্রাইজ মানি চেস টুর্নামেন্টের আয়োজন করা হলো শিলচরে। আগামী 28 জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হবে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে। 11 লক্ষ টাকার রেটিং টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার আয়োজক আলগাগোনিয়া ফাউন্ডেশন। কো অর্গানাইজার হিসেবে রয়েছে কাছাড় জেলা দাবা সংস্থা এবং শতরঞ্জ ফাউন্ডেশন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান আয়োজকরা। যেটা আগে নর্থ ইস্টে হয়নি কখনো, 11 লাখের প্রাইজ মানি টুর্নামেন্ট, ফিডে রেটিং টুর্নামেন্ট এত বড় প্রাইজ পুল দিয়ে হয়নি আগে কখনো। আর আমরা প্রথমবারের মতন একসাথে 3টা ফরম্যাটের টুর্নামেন্ট নর্থ ইস্ট করতে চলছি। এটাও আগে কখনো নর্থ ইস্টে হয়নি। ক্লাসিক্যাল ফরম্যাট, র্যাপিড ফরম্যাট, ব্লিচ ফরম্যাট, 3টাই একসাথে আমাদের টুর্নামেন্টে হবে। আর ব্লিচ, ক্লাসিক্যাল, র্যাপিড আর র্যাপিড, জানবই। ক্লাসিক্যাল যেরকম 90 মিনিট 30 সেকেন্ড ইনক্রিমেন্টার হয়, র্যাপিড আমাদের 10 মিনিট 2 সেকেন্ড, আর ব্লিচ 3 মিনিট 2 সেকেন্ড। তো এই দুইটা জিনিস আমরা প্রথমবারের মতন করছি নর্থ ইস্টে। তার জন্য আমরা খুব ভালো সাড়া পেয়েছি বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন অঞ্চল থেকে, ওয়েস্ট বেঙ্গল, বিহার থেকে অনেক প্লেয়ারই নাম দিয়েছে। হ্যাঁ, সাথে সাথে আমাদের বাংলাদেশের প্লেয়ারও কনফার্ম হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের সাথে কথা চলছে, মোস্ট প্রবলি ওরাও জয়েন করবে। আর ইন্টারন্যাশনাল মাস্টারও একজন আমাদের টুর্নামেন্টে অলরেডি জয়েন করে নিয়েছেন। আরও অনেকেই কথা বলছেন, মোস্ট প্রবলি আরও অনেক জয়েন করবে।
কনক সংঘ ক্লাবের উদ্যোগে বন্যাক্রান্তদের মধ্যে পরিবেশন করা হলো মধ্যাহ্নভোজন। এদিন শিলচর মহিলা কলেজ এবং নর্মাল স্কুলে 5 শতাধিক বন্যাক্রান্তদের মধ্যে মধ্যাহ্নভোজন পরিবেশন করা হয় কনক সংঘের উদ্যোগে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মিহির দাস, সম্পাদক মিঠন দত্ত, উপদেষ্টা ধীরেন্দ্রচন্দ্র দাস, সুধাংশু দাস, ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দেব, সদস্য আশুতোষ পাল, পরিতোষ রায়, শরবিন্দু রায়, পিন্টু পাল, লিটন রায়, সুমিত নাথ, অপু রায় প্রমুখ। কনক সংঘের আজ পঞ্চম দিন, পঞ্চম কর্মসূচি। আমরা গতকালকেও আমরা অনেক জায়গায় ব্লিচিং পাউডার এবং ফেনাইল দিয়েছি, অনেক জায়গায় আমরা শুকনা খাবার দিয়েছি। আজকে আমাদের পঞ্চম দিন। এই পঞ্চম দিনে আজকে আমরা মহিলা কলেজে আমরা আসছি। আমাদের আসার উদ্দেশ্য যারা নিপীড়িত এবং বন্যাক্রান্ত যারা এখনও আছে, এখানে আছেন, তাদের মুখে একটু অন্ন আমরা দেওয়ার জন্য, আমাদের প্রচারের জন্য আমরা এখানে আসি না। আমাদের এই কনক সংঘ সমস্ত সেবামূলক কাজে আমরা জড়িত। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যাতে করে মানুষদের এক বেলার খানির যেন আমরা আজকে তাদের মুখে তুলে দিতে পারি। তাদের যে ক্ষতি এবং যে ধরনের কষ্ট তারা হয়েছে সেটা লাঘব করার উপায় আমাদের নেই, তথাপিও আমরা সাধারণ এক বেলা যদি অন্য আমরা দিতে পারি তাহলে মনে করব আমাদের কনক সংঘের আজকের সার্থকতা। আর এখানে যারা আছেন নানান ধরনের এনজিও এবং বর্তমান সরকার আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ কনক সংঘের পক্ষ থেকে যারা বানবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন একটা শুভ দৃষ্টি যেন তাদের উপর থাকে। কাঠিগড়ার সীমান্তবর্তী 140টি বানভাসী পরিবারের পাশে দাঁড়ালো ইন্দাস টাওয়ার্স লিমিটেড। ইন্দাস টাওয়ার্স লিমিটেডের আর্থিক সহায়তায় এবং নর্থ ইস্ট সেন্টার ফর ইকুইটি অ্যাকশন অন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনায় হরিটিকর এবং দক্ষিণ হরিণীগড় এলপি স্কুলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। নমস্কার, আমি হালিমুদ্দিন বুড়গুইয়া, এখানে স্থানীয় সুরমাবেলি ডেভেলপমেন্ট সোসাইটি এনজিওর সেক্রেটারি। আজকের ইমার্জেন্সি ফ্লাড রেসপন্স 2025-এর যে আজকে আমরা প্রায় 140টা কিট এখানে ডিস্ট্রিবিউশন করার লাগিয়া আপনার এখানে ইন্ডাস মোবাইল টাওয়ার আরও নেটস হইয়া একটা এনজিও যেটা গুয়াহাটির যৌথ উদ্যোগে এবং আমরা সহযোগিতায় আজকে যে এই প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে, এই কারণে আমরা বিশেষ ধন্যবাদ জানাই আর ইন্ডাস টাওয়ার এবং নেটস এনজিওরে। আমার এই স্যারও আইসুন কত কষ্ট করিয়া, আপনারা হয়তো জানেন যে ভয়াবহ ফ্লাডে রাস্তাঘাট সব ডুবাইল। এরপরেও আমার এই লঙ্গম স্যার শিলচার থেকে আইসুন, গেমেন ব্রিজও এদিকে বন্ধ, অনেক জায়গা ঘুরিয়া বড়কলা হইয়া এই স্যার আইসুন। আমি স্যারের অশেষ ধন্যবাদ জানাইয়া এবং ইন্ডাস টাওয়ার ডে আমরা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের মানুষের পক্ষ থাকিয়া আমরা অশেষ ধন্যবাদ জানাই আর যে এত ভয়াবহ ফ্লাড যখন মানুষ রিলিফ ক্যাম্প হাহাকার পরিস্থিতি, এই সময় মানুষরে কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়ার লাগে আমরা ইন্ডাস টাওয়ার ডে অশেষ ধন্যবাদ জানাই আর এবং নেটস এনজিওরেও অশেষ ধন্যবাদ জানাই আর। আমরা আশা করি আর তেন ভবিষ্যতেও আরও এইরকম ভালো কাজ করবা, এটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমি দাবি রাখি। ধন্যবাদ। আমরা এই শিবিরবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আর এই দুর্যোগের সময় যে আপনারা যে আমরা হাতে হাত মিলাইছেন ওটার লাগে বিশেষ ধন্যবাদ। খাইছি সবাই খাইছি, খুশি হয়েছি। আমরা আরো তো এইরকম আপনারা আমরা সাহায্য করতে কোনো বিপদে পড়িলে আমরা ওখানেও চাই। আজকে এই দুর্যোগের সময় যে আমরা আপনাদের কাছে পাইছি ইন্ডাস টাওয়ার লিমিটেড বা আমরা নেটস যে এনজিও, আপনারা এই দুর্যোগের সময় যে আমাদের এই কাঠিগড়ার একবারে প্রত্যন্ত অঞ্চল রাজাটিলা অঞ্চল এখানে আপনারা যে এসেছেন, আপনাদেরকে এই এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং আমরা আশা রাখি আগামী দিনে এরকম আপনাদের যে সহায়তার হাত আমাদের দিকে থাকবে এবং আপনাদের শুভকামনা করছি। ব্যাপার হচ্ছে এই যে দুর্যোগের সময় আপনারা যে আমরা খবর নিচ্ছেন, এটা প্রথমত আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। আর দ্বিতীয়ত এই যে সামান্য একটা দিয়েছেন অনেক কিছু, এই বিপদের সময় এই যে কিটটা অনেক বলে ভাবা যায় এবং অনেক কিছু সাহায্য হিসেবে অনেক কিছু। যাই হোক, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আর আশা রাখি আপনারা আগামী দিনে আমাদের খবর নেবেন।
কাঠিগড়ায় বন্যা ত্রাণের পশুখাদ্য আত্মসাতের অভিযোগ খণ্ডন করলেন বিজেপি নেতা জাহাঙ্গীর আলম লস্কর। তিনি বলেন, বরাদ্দ হওয়া পশু খাদ্যগুলো সঠিকভাবে বিতরণ করা হয়েছে। কংগ্রেস তার বিরুদ্ধে মিথ্যে প্রচার করে চক্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেন। আগে তো পেশাকের করছি, আমাদের এখানে বন্যা হয়েছে, গবাদি পশুর খাবার নেই। তো এই অবস্থায় যখন 4 তারিখ আমার ভেটেরিনারি ডিপার্টমেন্টে ফোন আসলো যে গবাদি পশু কিছু খাবার এসেছে, কাঠিগড় তুমি এলাকার মানুষকে বলো। তো এলাকার মানুষকে বলে এবং এলাকার কিছু মেম্বারকে বলে আমি কাঠিগড় যাই, গিয়ে দেখি যে এখানে 140 ব্যাগ মাল আছে, 69 ব্যাগ ফুলবাড়ি জিপি নিয়েছে, যেটা রিসিভ কপি দিয়ে দেখেছি, আর 26 ব্যাগ রাহাটলার জন্য আর 45 ব্যাগ হরিনগর জিপি জন্য। তো মেম্বাররা এবং সেখানে কিছু মানুষ তারা ভেটেরিনারি ডিপার্টমেন্ট কাকে দিয়েছে আমি জানি না, তারা রিসিভ করেছে। আমাকে বলেছে যে আপনার সামনে যারা মাল রিসিভ করেছে আপনি একটা সাক্ষী হিসাবে দেন। তো সাক্ষী হিসাবে আমি শুধু উইটনেস হিসাবে যে ভেটেরিনারি ডিপার্টমেন্টে কিছু তাদেরকে মাল সব দিয়ে দিয়েছে, ওই সাক্ষীটা আমাকে দিয়েছি আমি উইটনেস রেখে, এবং জেলা পরিষদের ক্যান্ডিডেট বিজেপি এজিবি ছিলাম, এই কন্টেস্টিং ক্যান্ডিডেট সেটা লিখেছি যে লাস্টে আই এম এ কন্টেস্টিং ক্যান্ডিডেট জেডপিসি রাহাট লোমরপুর বিজেপি এজিপি। ওই এজিপি লেখিনি, কিন্তু আলটিমেটলি বিজেপি এজিপির এক প্রার্থী ছিল। যাই হোক, তারপরে সব মেম্বাররা রাহাটলা জিবির 5 ওয়ার্ডের মেম্বার ছিল, ওরা 5 ওয়ার্ডের মাল নিয়ে গেছে, 5 ওয়ার্ডে 26 ব্যাগ ডিস্ট্রিবিউট করেছে, মাস্টারদের সঙ্গে ডিস্ট্রিবিউট করেছে, ওদের সব কিছু মাস্টারের সঙ্গে নিয়ে ওদের যেটা বলে ঠিক করেছে, ডিস্ট্রিবিউশনের ফটো আছে, ভেটেরিনারি ডিপার্টমেন্টের সঙ্গে দিয়েছে। আমি মাল রিসিভ করিনি, রিসিভ করা তো আমার প্রশ্নই ওঠে না, শুধু সাক্ষী দিয়েছি যে আমাকে বলেছে ওদেরকে সাক্ষী দিয়ে আপনার সামনে মাল গিয়েছে। যাই হোক, ওই দিন রাহাটলা জিপির হরিনগর জিপিরও মাল এসেছিল। তো হরিনগর জিপির মাল যখন এসেছে, বাকি ওয়ার্ড মেম্বারগুলো গিয়েছে, কেন বন্যা প্লাবিত ছিল, অন্য জায়গায় মাল রাখার জায়গা নেই, শিবির ছিল, আমার গোটের সামনে মাল আমি সব মেম্বাররা মাল নিয়েছে এবং ডিস্ট্রিবিউট করেছে। একটা মেম্বার আসতে পারেনি, শুধু ওকে ফোন করা হয়েছে, আমার ফোনে রেকর্ডিং আছে, ও বলছে দাদা আজকে আমি যেতে পারবো না, আমার মাল রাখার জায়গা নেই, আপনার বাসা উঁচা আছে, বাড়ির সামনে রেখে দেন। ঈদ উপলক্ষে মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করলেন শিলচর মধুরবন্দের বিশিষ্ট সমাজকর্মী মাসুদ আহমেদ সাদিয়াল। গতকাল বিভিন্ন এলাকার কয়েকশো মহিলাকে তার উদ্যোগে শাড়ি বিতরণ করা হয়। এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন মাসুদ আহমেদ। আজকে এই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি মধুরবন পিএইচই রোডে মধুরবন কনকপুর পার্টে অনেক শাড়ি বিতরণ করেছি, এবং বিগত কয়েকদিন যাবৎ আমি এই ফ্লাডের জল বিতরণ করেছি, এবং কিছু কিছু জায়গায় আমি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এবং গত 2022-এর ভয়াবহ বন্যাতে আমি অনেক জনগণের সাথে কাজ করে আসছি, আর করোনার সময় আমি অনেক কাজ করেছি। এটা আমি সবার কাছে আশা রাখি যে আগামীতে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি, সবার দোয়া ও আশা কামনা আমি চাই, এবং আমার আশা আমি আরও আগামীতে অনেক কাজ করে যাব। এটা আমার অনেক ভালো লাগেছে, জনগণ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, জনগণের পাশে সবসময় আমি দাঁড়াতে চাই, সবার দোয়া ও সবার আশীর্বাদ চাই। আগামীতেও আমি সবসময় জনগণের পাশে থাকার আমার ইচ্ছা, এটা আমার খুবই আনন্দ লাগে। জনগণ যদি থাকে, আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। আর আমি সবসময় এটাই ভাবি যে মানুষের যদি এই দুঃখের সময় যদি দাঁড়ানো যায়, তবে মানুষের সঙ্গে মানুষ অনেক খুশি হয়। তাই মানুষের সঙ্গে আমি সবসময় থাকতে চাই, মানুষের দোয়া ও জন্য আমি সবসময় আশা রাখি। শনিবার কাছাড় জেলা প্রশাসনের প্রচেষ্টায় জেলা আপদা মিত্রের কর্মকর্তারা বন্যা কবলিত এলাকায় খিচুড়ি বিতরণ করেন। রংপুর করাতিগ্রাম, শিমুলতলা এবং আঙ্গরজুর এলাকায় প্রায় 2500 বন্যাক্রান্তদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। তো আজকে আমরা রংপুর প্রায় 2500 লোকের ব্যবস্থাপনায় আছি খিচুড়ি বিতরণের। আঙ্গারজুর, শিমুলতলা, কান্দিগ্রাম, করাতিগ্রাম, বারাগড়, যে যেখানে জলবন্দী হয়ে বা ইএনডির উপরে মানে স্থান নিয়েছে, এরা যাতায়াতের প্রয়োজন হচ্ছে, যেমন পারতেছে না রান্নাবান্না করতে, যার জন্য আজকে আমরা একটা স্টেপ নিয়েছি ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট তরফের থেকে। তো সবাইকে জানাই, বা আরও এনজিও যারা আছে তাদেরকেও জানাই আমন্ত্রণ যে তারাও এসে যাতে মানুষের সহযোগিতা হাত বাড়ায়, এটি আমার অনুরোধ। আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের পক্ষ থেকে আমরা রংপুরের এই ইএনডি ডাইকে হটকুক মিল আমরা ডিস্ট্রিবিউট করছি।
এটা টোটালি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রচেষ্টায় এবং আমাদের আবদা মিত্র যারা আছেন, আবদা মিত্র ভলেন্টিয়ারদের সম্পূর্ণ প্রচেষ্টায় আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। এই ইনিশিয়েটিভের আন্ডারে আজকে সম্পূর্ণ দিনে আমরা বিভিন্ন জায়গায় রংপুরের এই পার্ট এবং আমাদের ব্রিজের ওই পার্ট, ওই দুটা পার্টে আমরা হটকুক মিল সার্ভ করছি। আপনারা জানেন যে আসাম গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে। যারা রিলিফ ক্যাম্পে উঠেছিলেন, ক্যাম্পের রিলিফ অ্যাডভান্টেজগুলো আসাম গভর্নমেন্ট দিচ্ছে। এটা একটা ইনিশিয়েটিভের মধ্যে আমরা এটাই মেসেজ সবাইকে পৌঁছে দিতে চাইছি যে গভর্নমেন্ট এখন থেকে ক্যাম্প ওরিয়েন্টেড হচ্ছে। যারা মানুষ এখানে স্ট্যাগনেন্ট হয়েছিলেন ওদেরকেও আমরা রিকোয়েস্ট করতে চাইছি যে আপনারা ক্যাম্পের ইয়েতে হবেন, আশ্রয় নেবেন। যখনই আপনারা এরকম কোনো বানপীড়িত অঞ্চলে আপনাদের কোনো সমস্যা হবে, আপনারা ক্যাম্পে আশ্রয় নেবেন। সরকারি যেগুলো তুলে ধরা হবে। তাছাড়াও এটি একটি ইনিশিয়েটিভ নতুন কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে হটকুক মিল সার্ভ করা। সেটাতে আমরা চেষ্টা করি যে অ্যাটলিস্ট মানুষকে কিছু একটা নিজের ইয়ে দিয়ে বানিয়ে আমরা কিছু থেকে খাদ্য আমরা বিতরণ করতে পারি। ওদেরকে আজকে জানেন যে জল অনেকটা কমেছে, কিন্তু মানুষের ঘরে এখনও অবধি জল আছে। কাজু পরিষ্কার করছেন, ওনারা রিটার্ন আবার ঘরে যাবেন, কিন্তু ওই সময় রান্না করাটা ওদের জন্য একটা ডিফিকাল্ট পার্ট হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট দুপুরে খাওয়াটা যদি এখান থেকে প্রোভাইড করা যায়, সো দ্যাট মানুষ সহজে নিজের ঘরে আবার রিটার্ন যেতে পারে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। 13 জনের প্যানেল থেকে শেষ পর্যন্ত রাজ্যসভার টিকিট লাভ করলেন কনক পুরকাস্ত। প্রকাশ্যে কুরবানি, পশ্চিম কাঠিগড়ার 2টি গ্রামে চাঞ্চল্য, আটক 3। ব্যারেঙ্গা সহ বিভিন্ন ঈদগায় কয়েক হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়। হাতিছড়ায় শিলচর হাফলং সড়কে বৃদ্ধের লাশ উদ্ধার, চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।